হ্যালো বন্ধুরা, লাস্ট মিস্ট্রি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা পৃথিবীর 10টি শহর নিয়ে আলোচনা করব, যেগুলো পাপের শহর বা সিন সিটি হিসেবে পরিচিত। এখানে অপরাধ, অশ্লীলতা, মাদকদ্রব্যের ব্যবহার এবং যৌন ব্যবসা, যা এই শহরগুলোকে বিশেষভাবে চিহ্নিত করেছে। চলুন পৃথিবীর 10টি পাপের শহর এবং তাদের অন্ধকার দিক নিয়ে আলোচনা করব লাস্ট মিস্ট্রি বাংলার আজকের ভিডিওতে। লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। লাস ভেগাস দ্য সিন সিটি নামে পরিচিত। প্রাথমিকভাবে একটি ক্ষুদ্র শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1930-এর দশকে যখন ক্যাসিনো এবং জুয়া ব্যবসা বৈধ হয়, তখন এই শহরটি দ্রুত একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়। লাস ভেগাসের ক্যাসিনোগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এবং আড়ম্বরপূর্ণ ক্যাসিনোগুলোর অন্তর্ভুক্ত। এখানে রাশি রাশি গেমিং এবং বাজি ধরার সুযোগ রয়েছে। লাস ভেগাসের যৌন ব্যবসা একটি গোপন কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, যেখানে একাধিক সেক্স ক্লাব এবং মেসেজ পার্লার রয়েছে। শহরের নাইট লাইফের অংশ হিসেবে যৌনকর্মীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। লাস ভেগাসের ক্যাসিনো এবং জুয়া খেলার ব্যবসা বছরে প্রায় $60 বিলিয়ন আয় করে, যা শহরের অর্থনীতির একটি বিশাল অংশ। শহরের অপরাধ প্রবণতা বেশি হলে তা সাধারণত মাদক ব্যবসা, জুয়া খেলা সম্পর্কিত জালিয়াতি এবং মানব পাচারের সাথে সম্পর্কিত। আমস্টারডাম, নেদারল্যান্ডস। আমস্টারডাম বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে তার রেড লাইট ডিস্ট্রিক্ট এবং মুক্ত সাংস্কৃতিক মনোভাবের জন্য। এখানে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ, বিশেষত যৌন ব্যবসা এবং মাদক ব্যবসা অবাধে চলতে দেখা যায়। এখানে যৌন ব্যবসা সম্পূর্ণরূপে বৈধ এবং এটি একটি নির্দিষ্ট অঞ্চলে সঞ্চালিত হয়, যেখানে ভিন্ন ভিন্ন জাতি, বর্ণ এবং ধর্মের মানুষেরা সেবা প্রদান করে থাকে। আমস্টারডাম শহরটি বিশ্বব্যাপী মাদক ব্যবহারের উদারনীতির জন্য পরিচিত। 2000 সালে মাদক ব্যবহার আইনগতভাবে শিথিল করার পর মাদক চোরাচালান এবং অপরাধ বেড়েছে। শহরের কিছু অঞ্চলে খুচরো অপরাধ যেমন মাদক পাচার, ছিনতাই এবং গ্যাং সহিংসতা সাধারণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। মেক্সিকো সিটি, মেক্সিকো। মেক্সিকো সিটি ল্যাটিন আমেরিকার বৃহত্তর শহর এবং মেক্সিকোর রাজধানী। এখানে অপরাধের হার একসময় বৃদ্ধি পেয়েছিল, বিশেষত মাদক চোরাচালান এবং গ্যাং সহিংসতা। মেক্সিকো সিটি মেক্সিকো ও অন্যান্য দেশের মধ্যে মাদক পাচারের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার গ্যাংগুলো নিয়মিত একে অপরের বিরুদ্ধে সহিংসতা চালায়। মেক্সিকো সিটির গ্যাংগুলো মাদক পাচারের জন্য কুখ্যাত, বিশেষ করে নারীদের পাচার এবং যৌন ব্যবসা করা হয়। মেক্সিকো সিটি অপরাধী গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার এই অঞ্চলের নিরাপত্তা সুরক্ষিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। শহরটি মূলত তার রেড লাইট ডিস্ট্রিক্ট, নাইট লাইফ এবং প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য বিখ্যাত। ব্যাংককের সেকুমভিট, পপটম এবং অন্যান্য এলাকায় যৌন ব্যবসা অবাধে চলতে দেখা যায়। শহরের কিছু ক্লাব যেমন বার যৌনকর্মীদের সাথে সম্পর্কিত। শহরের বিভিন্ন অংশে মাদক চোরাচালান, বিশেষ করে কোকেইন এবং এক্সট্রাসি সাধারণ মাদক হিসেবে পরিচিত। ব্যাংককে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাপ্তবয়স্ক বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। মাদক চোরাচালান, পতিতাবৃত্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ শহরের অনেক অংশে দিনের আলোতে চলে। নিউ অরলিন্স, যুক্তরাষ্ট্র। নিউ অরলিন্স, বিশেষ করে ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকা, বিশ্বের অন্যতম বৃহত্তম নাইট লাইফ কেন্দ্র এবং তার মার্ডি গ্রাস উৎসবের জন্য খ্যাত। তবে এখানে অপরাধ এবং মাদক ব্যবহারের হারও বেশ উচ্চ। মার্ডি গ্রাস উৎসবে মদ্যপান, মাদকদ্রব্যের ব্যবহার এবং যৌন ব্যবসা একত্রিত হয়। অনেক সময় এই উৎসবের সময় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যায়। নিউ অরলিন্সের কিছু এলাকায় চুরি চালান এবং গ্যাং সহিংসতা এবং মানব পাচারের ঘটনা বেড়ে গেছে, যা শহরের অপরাধ প্রবণতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। শহরের রাতের জীবন, বার এবং ক্লাবগুলিতে অশ্লীলতা এবং মাদক ব্যবহারের প্রবণতা বেশ উচ্চ। কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও কুয়ালালামপুর শহরটি বেশ বিখ্যাত এর আধুনিকতা এবং বহুত্ববাদী সংস্কৃতির জন্য। তবে শহরটির কিছু এলাকায় অবৈধ কার্যকলাপের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের কিছু অংশে গ্যাং সহিংসতা, মাদক ব্যবসা এবং যৌন ব্যবসা বেড়ে গেছে। বিশেষ করে পেটালিং জায়া, বুরাচা রোড এবং চীনা টাউন এলাকায় এসব অপরাধের সম্পৃক্ত কিছু গ্যাং সক্রিয়। শহরের কিছু অঞ্চলে সস্তা যৌন ব্যবসা প্রচলিত এবং এখানে শিশু পাচারের ঘটনাও বেড়েছে।
এই অঞ্চলের বেশিরভাগ ক্লাব এবং মেসেজ পার্লার যৌনকর্মীদের কাজে লাগানোর জন্য কুখ্যাত। কুয়ালালামপুর মাদক চোরাচালান ও পাচারের অন্যতম বড় হাব। বিশেষ করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং নেপালের মাদক চক্রের সঙ্গে সম্পর্কিত কিছু অপরাধী চক্র এখানে সক্রিয়। এই শহরটি মাদক চোরাচালানকারী বিশ্বের এক অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। ডাবলিন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পবিত্র ধর্মীয় প্রথার জন্য পরিচিত। তবে শহরে কিছু এলাকা, বিশেষ করে পুরনো ও গরিব এলাকাগুলোর মধ্যে অপরাধের হার ক্রমশ বাড়ছে। ডাবলিনের যুবকদের মধ্যে মাদক ব্যবহারের প্রবণতা বেড়ে যাচ্ছে। একাধিক পোর্টেবল ড্রাগস ল্যাবগুলোর বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান, ছিনতাই ও হত্যাকাণ্ড শহরের কিছু এলাকায় বেড়ে গেছে। গ্যাং সহিংসতা এবং অনিয়ন্ত্রিত অপরাধ বেশ সাধারণ হয়ে উঠেছে। ডাবলিনে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলির সক্রিয়তা লক্ষ্য করা যায়। শহরটি পৃথিবীর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল গ্যাংয়ের এক কেন্দ্র। 2010 সালে ডাবলিনে অপরাধের সংখ্যা 22% বেড়ে যায় এবং 2018 সালে এটি 32% বৃদ্ধি পায়। সাও পাউলো, ব্রাজিল। সাও পাউলো ব্রাজিলের বৃহত্তম শহর এবং দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। তবে এই শহরের বিশাল আয়তন এবং অসংখ্য বস্তি অপরাধ এবং মাদক পাচারের জন্য উর্বর ভূমি। সাও পাউলোতে গ্যাং সহিংসতা বেড়েছে, যেখানে মাদক চোরাচালানকারী গ্যাংগুলো শহরের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সাও পাউলো মানব পাচারের একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে যৌন পাচার। এখানকার বেশ কয়েকটি এলাকায় যৌন ব্যবসা অবাধে চলছে। শহরের অভিজাত এলাকাগুলির সঙ্গে গরিব অঞ্চলের তফাৎ, অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এখানে অর্থনৈতিক বৈষম্য অপরাধের অন্যতম কারণ, যার অধিকাংশই গ্যাং সহিংসতা সম্পর্কিত ছিল। প্যারিস, ফ্রান্স। প্যারিস তার রোমান্টিকতা সাহিত্যের জন্য পরিচিত, তবে শহরটির কিছু এলাকায় মাদক এবং যৌন ব্যবসা অবাধে চলে। 1900 সালের শুরুর দিকে প্যারিসের মুলিন রুজ এবং ক্যাবারেতে ক্লাবগুলিতে এই ধরনের কার্যকলাপের ইতিহাস শুরু হয়। শহরের কিছু অঞ্চল, বিশেষ করে মুলিন রুজ এবং মন্টমার্তো এলাকায় যৌন ব্যবসা এখনও সক্রিয়। প্যারিসের কিছু অঞ্চলে মাদক ব্যবহারের প্রবণতা বাড়ছে, বিশেষ করে সেন্ট ডেনিস এবং চেনপস এলিসে। পর্যটকরা বিশেষভাবে পকেটমারদের শিকার হন, যা শহরের অপরাধের কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বালি, ইন্দোনেশিয়া। বালি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হলেও এখানে অবৈধ কার্যকলাপের প্রতি অনীহা নেই। বালিতে অবৈধ মাদক ব্যবসা প্রচলিত এবং শহরের কিছু এলাকা মাদক পাচারকারী চক্রের হাতেও রয়েছে। বালি পর্যটকদের জন্য একটি স্বর্গ হলেও যৌন ব্যবসা এবং পাচারের ঘটনা কিছু এলাকায় প্রকট হয়ে উঠেছে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। এই ছিল পৃথিবীর 10টি পাপের শহরের বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, এই শহরগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বড় সিন সিটি হিসেবে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।